চিন্তা করছিলাম আজকের বিকালটা কিভাবে স্পেশাল করা যায় আর স্পেশাল কি রান্না করা যায় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো বাসায় ছিল রেডিমেড স্যুপ আর নুডলস আর কিছু পাস্তা ছিল। এখানে আমি 3 রকমের পাস্তা নিয়েছি। তো প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই 10 মিনিটের মতন লাগে। তো 10 মিনিট সেদ্ধ করার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ছেঁকে ধুয়ে নিচ্ছি। তো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু ভেজিটেবল কেটে নেব। সেজন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি, গাজর আর নিয়েছি 1 টুকরো লেবু। আর এখানে কিছু সস রেখেছি আর কালো গোলমরিচের গুঁড়ো রেখেছি। তো একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবারে 2.5 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এতে প্রথমেই একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা আমি স্ক্রাম্বলড করে নিব একটু সল্ট আর পেপার দিয়ে। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার একটু সল্ট দিয়ে এটাকে স্ক্রাম্বলড করে নিব, একটু ভাজা ভাজা করে নিব। খুব ভালো করে স্ক্রাম্বল করে নেওয়ার পরে এতে সবার আগে আমি ফুলকপিটা আর গাজরটা দিয়ে দিলাম। এই দুটো দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে কেটে রাখা 2টো পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর একটু ব্ল্যাক পেপার দিলাম। দিয়ে আরো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করব মিডিয়াম লো হিটে ঢেকে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে আমি ক্যাপসিকাম আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম হাই হিটে আমি সেদ্ধ করে নিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় নেয় না। এবারে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবারে একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম, এই 1 টেবিল স্পুন পরিমাণ। আর 1 টেবিল স্পুন পরিমাণ আমি লবণ দিয়েছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা। এই পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এবারে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এবারে আমি বাসায় একটা সস তৈরি করেছিলাম, গার্লিক চিলি সস। এটা আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। এগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম হাই হিটে থাকবে। এবারে আমি সেদ্ধ করা পাস্তা ও নুডলসটা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে একটু ভাজা ভাজা করে আমি পাস্তাটা নামিয়ে নিব। পাস্তা নামানোর আগে আমি প্যাকেটের মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে এটা আমি সাইডে রেখে দিব। আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এতে আগে একটু পিঠা ভেজে নিয়েছিলাম, ওই তেলটাতেই আমি একটু ভেজিটেবল কোপ্তা ভেজে নিব। আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। আরেকটা পাতিল বসিয়ে দিলাম, তাতে 1 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিলাম। আর সেই স্যুপটা আমি একটু পানিতে মিক্স করে এতে দিয়ে দিলাম।
আর একটা হুইক্সের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর হাফ টিস্পুন পরিমাণ চিনি এতে অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমার স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, পানিটা ফুটে এসেছে। এবার কাপে ঢেলে নিলাম। আমি এটা দিয়ে কফি বানাবো, রেডিমেড কফি। আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, ভেজিটেবল কোপ্তা রেডি, ফ্রুটস কেটে নিয়েছি, আর স্যুপটাও গরম গরম রেডি। এবার আমি কফিটা তৈরি করব। তো আমি কফি নিয়ে নিয়েছি, রেডিমেড কফি। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার কফি। এই ছিল আমার বিকালের নাস্তা, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টস করে জানিও। কেমন? আল্লাহ হাফেজ।